শ্রী শ্রী বড়মার নাম ষোড়শীবালা দেবী। শ্রী শ্রী বড়মার পিতার নাম রামগোপাল ভট্টাচার্য, মাতার নাম ত্রিনয়নী দেবী। ১৩০১ সন ১৪ই শ্রাবণ রবিবার কৃষ্ণ দ্বাদশী তিথিতে পাবনা জেলার ধোপাদাহ গ্রামে পরমারাধ্যা জগজ্জনী শ্রী শ্রী বড়মার শুভ আবির্ভাব হয়েছিল এই ধরণীতে। ১৩১৩ সালের ২৮শে শ্রাবণ সোমবার শ্রী শ্রী ঠাকুরের সহিত শুভ বিবাহ হয়। শ্রী শ্রী বড়মার জীবন আদর্শ, তার শিক্ষা দীক্ষা, আচার আচরণ আমাদের জীবন চেতনার এক মহাসম্পদ। শ্রী 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 বড়মা ২৬শে বৈশাখ ১৩৭৮ সালে সোমবার সৎসঙ্গ বৈদ্যনাথ ধাম বিহারে তিরোভাব ঘটে। নারীর বৈশিষ্ট্য ৮টি গুণ: নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন। তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না, ইহা হারাইলে তোমাদের আর কি রহিল। শ্রী শ্রী ঠাকুর। শ্রী শ্রী বড়মায়ের জীবনে ওই ৮টি গুণ প্রকট হয়ে উঠেছিল। লক্ষ্য কাজের মধ্যে স্বামীর দিকে লক্ষ্য রাখতেন। একদিন পাল্লারে শ্রী শ্রী ঠাকুর ভক্তবৃন্দের সাথে কথা বলতে বলতে কয়েকবার হাঁচি দেওয়ায় শ্রী শ্রী বড়মা জামা পাঠালেন গায়ে দিতে, কারণ সর্দি ধরতে পারে। শ্রী শ্রী ঠাকুর অবাক হয়ে বললেন, তোদের বড়মায় আমাকে বাঁচিয়ে রেখেছেন। না বলিতে কাজ বুঝিয়া লয়, যে স্ত্রীত্ব সেখানে জাগা। বুঝিয়া বোঝে না, সেবায় অলস স্ত্রীত্ব সেখানে ফাঁকা। শ্রী শ্রী ঠাকুরের আরও একদিন ঠিক ওই রকম কয়েকবার হাঁচি শব্দ শুনতে পেয়েছিলেন। সেদিন নলের চাটুনি রান্না হয়েছিল। শ্রী শ্রী ঠাকুর খুবই পছন্দ করতেন। চাটুনি খুবই সুন্দর হয়েছে, সবাই খেতে বসে চেয়ে খাচ্ছেন। শ্রী শ্রী ঠাকুরকে না দেওয়ায় বলিলেন, বড় বউ, আমাকে চাটুনি দিবে না? বড়মা বললেন, তোমাকে চাটুনি দেব না, সর্দি লেব না, সর্দি লাগতে পারে। এমনি ছিল তার স্বামীর প্রতি লক্ষ্য। কোনোদিন স্বামীর কথা অমান্য করেন নাই। একদিন স্বামী স্ত্রী কলহ করে শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে সব কথা জানালেন এক মা। তখন বেলা দ্বিপ্রহর। শ্রী শ্রী ঠাকুর ওই সময় বড়মাকে একটা হ্যারিকান আনিতে বলেন। তৎক্ষণাৎ বড়মা নিয়ে গেলেন। তখন বলে, জ্বালিয়ে দাও, তাই করলেন। বলেন, একটু জোর দাও, তাই দিলেন। বলেন, এবার নিভিয়ে দাও। তারপর নিয়ে যেতে বলিলেন। শ্রী বড়মা কোন প্রতিবাদ না করেই তাই করিলেন। সেই মা মাকে দেখে অবাক। এই দ্বিপ্রহরে বিনা কারণে ল্যাম্প জ্বালিয়ে দেওয়ার কোন প্রতিবাদ করিলেন না। সেই মাটি বুঝতে পেরে বলেন, ঠাকুর, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এমন করব না। শুধু তাই নয়, শ্রী শ্রী বড়মার সাথে কোনোদিন ঠাকুরের কথান্তর মতান্তর হয়নি। ঘর কন্যার প্রতিটি কাজে কোথায় কোনটি রাখিলে যাতে কোন ক্ষতি বা নষ্ট না হয় তাই করিতেন। একদিন ঘর ঝাড়ু দেওয়ার সময় একটা ডাল পড়ে থাকায় সেটা তুলে ধুয়ে ডালের জায়গায় রেখে দিলেন। এমনি তার বহু ঘটনা। ক্ষুদ্র জিনিসও অবহেলা করতেন না। এমনি তোর নারী সংসারে অতি বিরল। আমরা তার পূজার দিনে তার কথা স্মরণ করে সংসারে চলার চেষ্টা করিলে অবশ্যই সুখী হব। সকলকে জয় গুরু ও বন্দে পুরুষোত্তম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। জয় গুরু, বন্দে গুরু।